এইবার ভেবেছিলাম ঈদে আর শপিংই হবে না, কারণটা কি জানেন? যেই ড্রেস অনলাইনে 1800 টাকা দেখেছি, মার্কেটে যেয়ে দেখি সেটার দাম হচ্ছে 5000 টাকা, তাও আবার এক দাম। আমি তো রীতিমতো শকড। বোনকে বলেই দিলাম যে আজ আর শপিং হবে না, দরকার হলে ঈদের পরেই কিনবো। কিন্তু জানেন তো মেয়েদের মন, শেষমেশ আল্লাহর রহমতে একটা ড্রেস পেয়েই গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রমজান মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি চলে গিয়েছিলাম স্টার মল্লিকাতে। মধ্যবিত্ত মানুষদের জন্য স্টার মল্লিকা কিন্তু একটা জোস একটা শপিং প্লেস। প্রত্যেকটা মার্কেটে খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে, যেটা দেখলে ঈদ ঈদ মনে হয়। স্টার মল্লিকাতে কিন্তু অনেক ইউনিক জিনিস পাওয়া যায়, পাকিস্তানি থেকে শুরু করে অনেক কিছু। বাট আমি একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে কি ফার্সি সালোয়ার কামিজ। যেই সালোয়ার কামিজ গুলো আমি অনলাইনে দেখেছিলাম সেরকম কিছুই পাচ্ছিলাম না, কিন্তু এখানে যা আছে সেগুলোর প্রাইসও সেই লেভেলে ছিল গাইস। প্রত্যেকটা ড্রেসে এত বেশি সুন্দর, আর এগুলো ড্রেসে 10 থেকে 15,000 টাকা করে প্রাইস ছিল। এখান থেকে একটা ড্রেসের প্রাইস আমি 5000 টাকা পর্যন্ত বলছি, তারপরও দেয় নাই। এই যে এই ড্রেসটা গাইস, তারপরে আর কি খালি হাতে এখান থেকে চলে আসছি, মানে এই ড্রেসটার কেনা হয়। ইদানিং কিন্তু এই লং ড্রেস গুলা পাকিস্তানি হালকা কালার গুলা, মানে পিঙ্ক, বাঙ্গি আর হচ্ছে কি গ্রিন, সবকিছু খুব চলতেছে। আর আমার এত পিঙ্ক ড্রেস হয়ে গেছে যার পিঙ্ক কিনতে ইচ্ছা করে নাই। আর একটা কথা, 600 টাকায় তোমরা কিন্তু এখানে সবকিছু পেয়ে যাবে, জুতা থেকে শুরু করে পাঞ্জাবি। ছেলেদের জন্য অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিছু পাওয়া যায় এখানে। তারপর ছেলেদের কাপড়ের কোয়ালিটি কেমন এটা আমি বুঝি না, তাই এতটা বলতে পারবো না। এবার আমার যতটুকু শপিং হয়েছে তার চেয়ে বেশি আমার জুতা শপিংটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমি একটা সুন্দর জুতা কিনেছি, যেটা দেখলে একদম আভিজাত্য প্রকাশ পায়। আমি মনে করি জামা যেমনই হোক, সুন্দর একটা জুতা পরলে সবকিছু কিন্তু ফুটে ওঠে। জুতা একটা মানুষের আভিজাত্য ক্যারি করে। এই জুতাটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে পরলে আমি ব্যথা পাবো। আমি সবসময় একটু কমফোর্ট জুতা খুঁজি। দেখো পায়ে দেওয়ার পরে কত সুন্দর লাগতেছে, তাই যাই হোক আমি নাগা টাইপের জুতাই পছন্দ করি। আর এই ছোট্ট জুতাটা একটা ছোট্ট বাবুর জন্য ছিল, এত সুন্দর লাগতেছিল। ছোট ছোট পায়ে যখন এই জুতাগুলো পরাবে তখন অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেকটা দোকানে এত বেশি ভিড় যে দোকানদাররা কথা বলার কোনো সময়ই পাচ্ছিল না। জুতা কিনা শেষ করে আমি চলে গেছিলাম ব্যাগ কিনতে। আমি আমার ড্রেসের কালার সাথে ম্যাচ করে আমি একটা ব্যাগ খুঁজতেছিলাম। আমার ড্রেস একটু গ্রিনিশ কালার, তাই আমি একটা সাদা ব্যাগ কিনবো ভাবতেছিলাম। আর এটা ছিল 1000 টাকার মধ্যে সব ধরনের ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে। অবশ্যই এখান থেকে আমি কোনো ব্যাগ কিনি নাই, কারণ আমার এখান থেকে ভালো লাগে না, আমি একটু গর্জিয়াস খুঁজতেছিলাম। এদিকে আমার মেজো বোন এখান থেকে ব্লাশ কিনে নিয়েছে, অনেকদিন ধরে একটা ব্লাশ কেনার জন্য খুঁজতেছিল। এই পার্টি ব্যাগ গুলো আমার এত বেশি ভালো লাগে, কিন্তু এগুলো 1500 থেকে স্টার্ট। 1000 এর মধ্যে কোনো পার্টি ব্যাগ আমি পাই নাই, সো এখান থেকে আর কেনা হয় নাই। প্রত্যেকটা ব্যাগ এত বেশি সুন্দর, আমি নেক্সট টাইম গেলে অবশ্যই এখান থেকে কিনে নিয়ে আসবো। আর এই ছোট্ট ছোট্ট ব্যাগ গুলো কারা যে কিনে, আমি তো মাঝে মাঝে চিন্তাই করে পড়ে যাই। এই ব্যাগ গুলো কিন্তু শাড়ির সাথেও নেওয়া যায়, কিন্তু এগুলোর প্রাইস গুলো অনেক বেশি। এই ব্যাগ গুলো ফ্যাশন করার জন্যই ঠিক আছে, কিন্তু মোবাইল দুইটা কিভাবে রাখবো তাই এই ব্যাগ কেনা হয় না। সবকিছু কেনা শেষে আমার ছোট্ট বোনের কাপড় কেনা বাকি ছিল, তাই আমরা চলে গেছিলাম গাউসিয়াতে। আর এই পুতুলটাকে যে শাড়িটা পরে রেখেছে কি যে সুন্দর। আমি সব কেনার আগে সবসময় আংটি কেনার ট্রাই করি। এই আংটিটা এত সুন্দর ছিল, 150 টাকা করে ছিল, বাট কেনা হয় 120 পর্যন্ত বলছি, সে দেয় না। একটা কথা, তোমরা সবসময় উবার বা পাঠাওতে যাওয়া আসা করবা, এতে করে কিন্তু অনেক খরচ বেঁচে। এখান থেকে বাসায় আসার সময় সিএনজি ভাড়া করেছিলাম, বলতেছিল 400 টাকা, আর উবারে আসছি মাত্র 180 টাকা দিয়ে।